পেরেছি। আচ্ছা এ তো এখানেই আছে, এনো তোমার জামাইয়ের সাথে কথা বলো। হ্যাঁ মা, কেমন আছো? হ্যাঁ আমি খুব ভালো আছি। আর স্পেশালি তোমার মেয়ের মতন বউ পেয়ে আমার তো মানে কপাল একদম খুলে গেছে। সত্যি কথা যে খুব ভালো আছি, খুব ভালো আছি। রান্না বান্না না না, রান্না বান্না ওকে একদম করতেই না। কি বলতো, প্রথম প্রথম রান্না করতো, কিন্তু কি হতো না, সবজিগুলো সব জ্বালিয়ে ফেলতো বেচারি। এই নরম নরম হাত দিয়ে সবজি রান্না করা আর রুটি বানানো ওর কষ্ট হতো না, রুটিগুলো যেন পুড়ে যেত, সবজিগুলো জ্বলে যেত, ডালগুলোর মধ্যে নুন বেশি তো। ওই জন্য না আমি কাজের লোক রেখে দিচ্ছি, ওকে কোনো কাজ করতে হয় না কোনো। আরে জামা কাপড় একদম না, একদম না। জামা কাপড় ধোয়া ইস্ত্রি করা সব বাড়ি থেকে করাই। ও হ্যাঁ করতে পারে তো, প্রথম প্রথম করেছে, কত ভালো করতো। এক আধ দিন না কি হয়েছে, তোমরা যে জামা কাপড়গুলো দিয়েছিলে ওগুলো জ্বালিয়ে দিয়েছে, একটা দুটো কাছ থেকে ফাটিয়ে দিয়েছিল। তাই জন্য ভাবলাম বেকার বেকার কেন কষ্ট করবে, ওর নখগুলো তো বড় বড় রাখতে হবে বলো, ওই জন্য আমি সব এখন বাইরে থেকে করিয়ে আনি। কোনো অসুবিধা নেই, একদম খুবই ভালো আছে। ঝগড়া না না, মোটেই ঝগড়া করে না। আরে সবার সাথে খুব ভালোভাবে থাকে, বিশ্বাস করো। কেউ যদি বাড়িতে আসে না, ও আগেই আলাদা ঘরে গিয়ে বসে থাকে। এবার তুমিই বলো মা, যদি কারোর সঙ্গে কথাবার্তা না হয় তাহলে ঝামেলা কি করে হবে বলো। এরকম গুণ, এরকম নলেজ থাকা মেয়েকে কি করে খারাপ বলতে পারি? খুব ভালো মেয়ে, বিশ্বাস করো, খুবই ভালো। তাই না বাবু? তুমি আমার শোনাবো না বলো রে?